গুড মর্নিং গাইস, আমি মৌসুমি আর হ্যাপি উইথ মৌসুমি ব্লগে তোমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগ। আর এই দেখুন, সকাল সকাল আমাদের মঙ্গলি একবারে দরজার সামনে উঠে এসে দাঁড়িয়ে আছে, আর আমার মিহি ওর সাথে কথা বলছে। আর এদিকে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আর এখন দেখুন, মেয়ে ঘুম থেকে উঠে আবার এখানে ঘুমিয়ে আছে। ওকে বলছি বারবার উঠে পড়তে বসার জন্য, কিন্তু দেখুন না, ও শুধু কথা শুনছে না আমার, ও এখানে ঘুমিয়ে আছে। আর এদিকে অনেকক্ষণ ভিডিও করে নিয়ে আমি রান্নাবান্নাটা করে নিয়েছি, আর এদিকে সবাইকে খাবার দিয়ে দিয়েছি। রান্না করেছি সকালবেলা, রাত্রিবেলা মাছ ছিল, এই মাছগুলো থেকে ঝুড়ি ঝুড়ি দিয়ে করে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর আলু সেদ্ধ করে এখানে ভর্তা করেছি, আর মুসুরি ডাল আর কলম শাক রান্না করেছি, এটা আর দেখাইনি। এখানে আমি এক এক করে সবাইকে খাবারটা দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর এখানে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ সকাল সকালবেলা আমি সময় পাইনি। আর প্রথমে উঠে রান্নাবান্নাটা আমার করতে হয়, তাই একেবারে রান্নাবান্না করে তারপরে অন্য যেগুলো কাজকর্ম থাকে এগুলো আমি এক এক করে করে নিই। আমি এখানে বসেছিল, ওকে বললাম উঠতে, তাই ও উঠে চলে গেছে। বিছানার চাদরটি নোংরা হয়নি, তাই এটাকে পেতে দিচ্ছি, এটাকে আর ধুতে হবে না। আর ওকে দেখুন, ও ঠান্ডা লাগছে বলে ও আবার সোয়েটার এসে পরে নিয়ে সোয়েটার পরে দিয়ে দিয়েছে। আর এখানে বিছানাটা গুছানো হয়ে গেছে। এদিকে আলনাটা ওর গুছিয়ে দিয়েছি, আলনাটা ও গুছানো ছিল। আর এদিকে বিছানা আলনা এগুলো গুছিয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিচ্ছি, তারপর অন্য রুমগুলো গিয়ে এক এক করে পরিষ্কার করতে হবে। আর এখানে আমি ঘর ঝাড় দিচ্ছি দেখে আমার শাশুড়ি এসে আমার সাথে গল্প করছেন। আর শাশুড়ি মেয়ে আর মেয়ে দুজনেই আবার চলে গেছেন ওনাদের চলে যাওয়ার পরে ছোটো মেয়ে চলে এসেছে, ওকে আমি এদিকে দেখুন, এই ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। রান্নাঘরটায় বাসনপত্র মেজে এনে রেখে দিয়েছি, আর এগুলো গুছিয়ে রাখা হয়নি, তাই আমি বাসনগুলো এক এক করে গুছিয়ে নেব।
আর বাইরে দেখুন প্রচণ্ড রোদে উঠেছে, এখান থেকে দেখা যাচ্ছে। আর এদিকে আমি দুপুরের জন্য রান্না বসিয়েছি। আর যেগুলো বাসনপত্র ধুতে হবে তাই এগুলোকে আমি একটা বালতির ভিতরে ঢুকিয়ে রাখছি। আর শাশুড়িমা এসে বলছে শাশুড়িমা সেই জন্য চা বানাবার জন্য, তাই আমি চাটাও করে নিচ্ছি। এই দেখুন ওনাদেরকে চাটা দিয়ে এলাম আমি। আর 2-3 জন ওরা চা খাবেন, ওদেরকে সবাইকে চাটাই দিয়ে দিয়েছি এখানে। আর চা দেওয়ার পরে অল্প চা ছিল তাই আমিও খেয়ে নিলাম।